আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার লাস্ট ভিডিওগুলোতে আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে আপনারা বাইবিটে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কার্ডের জন্য অর্ডার করবেন এবং অ্যাকাউন্টগুলো ভেরিফাই করে সম্পূর্ণ ফ্রিতে কার্ড হাতে পাবেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিরাপদে এবং বিনা কোনো হ্যাজেলে কিভাবে আপনি ডিপোজিট করবেন। আপনি বিকাশ, নগদ অথবা ব্যাংকের মাধ্যমে কিভাবে আপনি ডলার কিনতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা হোম মেনুতে আসার পর পাশে যে অ্যাসেট অপশন আছে, অ্যাসেটে ক্লিক করে কার্ড অপশনে যাব। কার্ড অপশনে আপনি একটু স্ক্রল করলে অথবা আপনি সোজাই দেখতে পারবেন যে আপনার এখানে ডিপোজিট অপশন আছে। আপনি দেখতে পাচ্ছেন ইয়েলো ডিপোজিট কালারের একটা বাটন দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করতে পারেন অথবা ডিপোজিট অপশনে ক্লিক করতে পারেন। এখান থেকে P2P ক্লিক করলেই হবে, তাহলে আপনি এখানে চলে আসতে পারবেন। বাইয়ের জন্য বাই এবং সেল করতে চাইলে সেলে ক্লিক করলেই হয়ে যাবে। আমি যেহেতু বাই করব, ডিপোজিট করে দেখাবো, তাই আমি আপনাদেরকে এই অপশনটাই দেখাচ্ছি আজকে। P2P দেখেন এখানে অপশন আছে যে আপনি অনেক ধরনের সেলার দেখতে পাচ্ছেন যারা এখানে সেল করছে, ডলার সেল করছে। তারা মূলত যে ডলারগুলো সেল করছে এরা হচ্ছে বাইবিট থেকে খুব বড় অ্যামাউন্টে ডলার কিনে থাকে এবং তারা আপনাদেরকে কম অ্যামাউন্টের ডলারগুলো দিয়ে থাকে। কম অ্যামাউন্ট মিনস হচ্ছে আপনি যেহেতু $5, $10, $2 করে কিনবেন, এটা কিন্তু আপনি বাহির থেকে কিনতে পারবেন না অথবা সরাসরি বাইবিট থেকে কিনতে পারবেন না, সেম বাইন্যান্সের মতো। তাই আপনাকে যেটা করতে হবে এই সেলারগুলোর থেকে কিনতে পারবেন। এখানে আপনাকে সাবধান থাকতে হবে যে আপনি সবার থেকে কিনতে পারবেন না। যেহেতু দেখতে পাচ্ছেন এখানে ইনএলিজিবল যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে আপনাকে কিনতে দিচ্ছে না, কারণ কোনো কারণে তারা হচ্ছে হয়তো এখন সেল দিচ্ছে না অথবা রেস্ট্রিকশন খেয়েছে। তাহলে আপনার যেটা করতে হবে, আপনি প্রথমে চেক করে নেবেন যারা সেল করছে তাদের মধ্যে কে আপনাকে ভালো রেট দিচ্ছে এবং তারই সাথে আপনি যে অ্যামাউন্টটা কিনতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে সর্বনিম্ন আছে কিনা। উদাহরণস্বরূপ ধরে নিলাম যে আমি 700 টাকার ডলার কিনবো, যার কারণে আমি আগে চেক করে নিব যে কোন সেলার সর্বনিম্ন কত টাকা করে দিচ্ছে অথবা কত টাকার ডলার সেল দিচ্ছে। যদি আপনার যেমন আমি ধরলাম 700 টাকা, যদি আপনার অ্যামাউন্ট 700 টাকা হয় তাহলে আপনি কিন্তু এর থেকে বেশি নিতে পারবেন না। অর্থাৎ যাদের সর্বনিম্ন অ্যামাউন্ট 1000 বা তার থেকে 700-র পরে শুরু হয় তাদের থেকে আপনি কিনতে পারবেন না। তাহলে চলুন দেখা যাক যে আমরা যার থেকে কিনবো তার কতটা আছে সর্বনিম্ন অ্যামাউন্ট এবং কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন। কোয়ান্টিটিতে কিন্তু লেখা থাকে যে ওই সেলারের কতগুলো ডলার আছে বা ইউএসডিটি আছে যেগুলো সে সেল করতে পারবে। এখান থেকে আপনি অল পেমেন্ট মেথডসে আসবেন, এসে আপনার যেইভাবে আপনি ডলারগুলো কিনতে চাচ্ছেন, বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ সিলেক্ট করে নেবেন। তারপরে নেক্সটে যাবেন এবং হচ্ছে আপনি ম্যাচ করবেন যে আপনার অ্যামাউন্টের সাথে কোন সেলারের অ্যামাউন্টের মিলছে, সর্বনিম্ন কত দিচ্ছে এবং তার কাছে কোয়ান্টিটি কত আছে যেটা আপনি নিতে পারেন। আমি যেহেতু 700 টাকার নিব, তাই আমি এখানে চেক করে নিচ্ছি যে আমার টাকার সাথে কোন সেলারের টাকার অ্যামাউন্টটা মিলছে, মানে কোন সেলার আমার হচ্ছে 700 টাকার নিচে থেকে সেল করছে অথবা 700 টাকা থেকে সেল করছে। আপনি খেয়াল করে দেখবেন যে সবার কিন্তু অ্যামাউন্ট সেম না, তাই আপনার যারা হচ্ছে 700-র নিচে সেল করছে না, যারা 700-র উপরে সেল করছে তাদের থেকে কখনোই নিতে পারবেন না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমি এই সেলারকে সিলেক্ট করলাম কারণ তিনি 500 থেকে 5000 পর্যন্ত সেল দিচ্ছে। এখন বাই করার জন্য যে গ্রিন কালার বাই অপশন, এখানে ক্লিক করলাম। বাই অপশনে ক্লিক করার পর আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। এই জায়গায় আপনি 700 অ্যামাউন্টটা দিবেন এবং দেওয়ার পর বাইয়ে ক্লিক করবেন। তার আগে আপনার এখানে যে অপশনগুলো আছে বা রিমার্কসগুলো আছে ভালো করে পড়ে নেবেন যে স্যালারে কি কি আপনাকে বলতে চাচ্ছে এবং কিভাবে আপনি স্যালারের সাথে ভালোভাবে আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট করতে পারবেন। নিচে দেখেন রেটিংগুলো অবশ্যই দেখে নেবেন, এখানে কিন্তু তার গুড রেটিং 100%। তার কিন্তু কমপ্লিটেড অর্ডারসগুলো দেখবেন, তার সাথে আরও অনেকগুলো জিনিস চেক করবেন, যেমন তার হচ্ছে রেসপন্স টাইমটা কেমন, সে কীরকম রেসপন্স করে। এখানে কিন্তু অ্যাভারেজ রেসপন্স টাইম 1 মিনিট দেওয়া আছে এবং হচ্ছে আপনার যেটা উনি কিন্তু 30 দিনের মধ্যে 448টা অর্ডার কমপ্লিট করেছে কিন্তু 100% রেটিংয়ের সাথে, তার মানে হচ্ছে স্যাটিসফাইড। তারপরে আমরা যেহেতু সাবধানে থাকবো এই জন্য আমাদেরকে ইচ অ্যান্ড এভরিথিং ভালো করে চেক করে নিতে হবে যে কোনো সেলার থেকে কেনার আগে। এমন না যে আপনি যখন দেখবেন যে লো বাজেট বা কম দিচ্ছে কিনে ফেলবেন। তাহলে চলুন নেক্সটে যাই। এখন একটু আমরা স্ক্রল আপ করব, স্ক্রল আপ করে বাই বাটনে ক্লিক করব। বাই ক্লিক করার পর এখানে কিন্তু আপনি একটা অপশন পাবেন কন্ট্যাক্ট সেলারের। আপনারা অবশ্যই সেলারের সাথে কন্ট্যাক্ট করে নেবেন
আপনি তাকে ইনবক্স করবেন, ইনবক্স করে হাই হ্যালো বলবেন। এটা করার উদ্দেশ্য কিন্তু এই নয় যে আমরা তার সাথে খোশ গল্প করছি, এটা করার উদ্দেশ্য হচ্ছে যে সে আসলেই অনলাইনে আছে কিনা চেক করার জন্য, কারণ আপনার পেমেন্টের কিন্তু একটা টাইম দেয়া থাকবে, আর সে যদি অনলাইনে না থাকে তাহলে কিন্তু আবার আপনার ডিলে হতে পারে। আবার এখানে অবশ্যই আপনি তার থেকে একটু নাম্বারটা চাইবেন, তার যদিও তার নাম্বার দেয়া থাকবে, সবকিছু দেয়া থাকবে, তারপরে ইনবক্স করে বলবেন যে তার নাম্বারটা আবার দিক। তার নাম্বারটা নেওয়ার পর সে যে নাম্বারটা অলরেডি দিয়ে রেখেছে ওই নাম্বারের সাথে মিলাবেন যে এটা মিলল কিনা। যদি 100% মিলে আপনি শিওর হন, তারপরে আপনি পেমেন্টটা প্রসেস করবেন। এরপর পে নাওয়ে ক্লিক করবেন। পে নাওয়ে ক্লিক করার পর সবকিছু ওকে থাকলে আপনি যেই মাধ্যম সিলেক্ট করেছেন পেমেন্ট করার জন্য সেটাতে যাবেন। কিন্তু সব দেখে নেওয়ার পরেও আপনি কিন্তু পেমেন্ট কমপ্লিটে ক্লিক করবেন না। যেমন আমি বিকাশে পেমেন্ট করব, তাই বিকাশে এসেছি। বিকাশে আসার পর আপনি সিম্পলি যে নাম্বারটা কপি করে এনেছেন এখানে বিকাশের মধ্যে সবকিছু ওকে করে আপনার ক্যাশ আউট অপশনে ক্লিক করবেন। সে যেহেতু আমাকে বলেই দিয়েছিল যে ক্যাশ আউট করতে হবে, তাই শিওর হয়ে নেবেন যে আপনাকে কি বলল। ক্যাশ আউট অপশনে আপনি যাবেন এবং নাম্বারটি সুন্দর করে, এখানেও দেখতে পাচ্ছেন সেম, ওখানেও তাই আছে। এরপর আমরা ক্যাশ আউট অপশনে যাওয়ার পর নাম্বারটি ইনপুট দিব, তারপর আমার যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টটা ইনপুট দিব, তারপর এগিয়ে জানে ক্লিক করব। আপনারা যেহেতু সবাই জানেন কিভাবে বিকাশ ইউজ করতে হয়, জাস্ট আপনারা ক্যাশ আউট এখানে ট্যাপ করে ধরে রাখলেই হয়ে যাচ্ছে। জাস্ট আপনার ক্যাশ আউটটা কমপ্লিট হওয়ার পর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, অবশ্যই স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে তাকে ইনবক্সে গিয়ে সেটা দিবেন। দেওয়ার পর আপনার যা সে চাইবে এটা কমপ্লিট হওয়ার পর কনফার্ম যখন হবেন তখনই কিন্তু আপনি পেমেন্ট কমপ্লিটে ক্লিক করবেন। এখন আমরা আবার ইনবক্সে আসলাম। ইনবক্সে এসে এই যে ফটোস অপশনে ক্লিক করে এই যে এখান থেকে আমি যে পিকচারটা নিয়েছি, যে স্ক্রিনশটটা, সেটা সিলেক্ট করে তাকে পাঠাই দিব। পাঠাই দেওয়ার পর দেখবেন, একটু ওয়েট করি সে কি বলে। আমি কিন্তু ফুল নাম্বারটাই লিখে দিচ্ছি যে নাম্বার থেকে আমি পেমেন্ট করেছি। আপনারা সাধারণত তারা 4 ডিজিট বা 6 ডিজিট চাই, সেটাই দিবেন। তো আমি এটা দেওয়ার পর সে কিন্তু চাচ্ছে যে আমার লাস্ট নাম্বার কত। আমি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে যে পেমেন্টটা। আমি লাস্ট নাম্বারটা আবারও লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি সিম্পলি ব্যাক যাব, ব্যাক গিয়ে পেমেন্ট কমপ্লিট করে দিব যেহেতু সেটা পেয়েছে। পেমেন্ট কমপ্লিট করার পর এই দুইটা অপশনে চেকমার্ক করে দেখতে পারবেন যে আপনার কনফার্ম অপশন আসবে। এখানে অ্যামাউন্টটা লিখে দিলে কনফার্ম অপশন আসবে, কনফার্মে ক্লিক করলে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি চান টেলিগ্রামে আপডেট পাওয়ার জন্য এগুলো সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু করি নাই, আমি জাস্ট ক্রস করে চলে গিয়েছি, কারণ এটা প্রয়োজন মনে করি নাই। এখন একটু অপেক্ষা করব। এখানে লেখা আছে দেখেন, দ্য কয়েন্স উইল বি রিলিজড ইন। সে কিন্তু কয়েনকে রিলিজ করে দিবে, মানে আমরা যে ডলার বাই করেছি এটা কিন্তু রিলিজ করে দিবে। আমরা একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে দেখবেন যখন সে ডলারগুলো রিলিজ করবে সেটা আপনি আপনার অ্যাকাউন্টে দেখতে পারবেন। আমি আবারও তার ইনবক্সে ঢুকছিলাম, যদিও আমি এর পরবর্তীতে আর কিছু সে রিপ্লাই দিয়েছে কিনা দেখতে চেয়েছিলাম, দেয়নি, কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমার ডলারটা সে রিলিজ করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিটেড যে অপশনটা, কমপ্লিটেড লেখা আছে, তার মানে আমি পেয়েছি 5.471 USDT, যেটা আমার ডলারে চলে আসছে। আশা করি এখন থেকে আপনারাও এভাবে ডলার বাই করতে পারবেন ইজিলি, হ্যাজেল ফ্রি হয়ে। এবং অবশ্যই যখন আপনি কোনো বড় অ্যামাউন্টের ডলার কিনবেন তখন সেম প্রসেসে আগে ছোট অ্যামাউন্টের ডলার ডিপোজিট করবেন, যাতে আপনি শিওর হতে পারেন যে সেলারটি আপনাকে সঠিকভাবে ডলার দিচ্ছে। এবং আপনি এটা পাওয়ার পর নেক্সট পেমেন্টটা প্রসেস করবেন, তাহলে আপনি কোনো বিপদে পড়বেন না। তাহলে এখন থেকে আপনি এই কার্ড ব্যবহার করে আপনার যাবতীয় কাজ করতে পারবেন, যেহেতু এখন এখানে কোনো ফি নেই, আপনি ফ্রিলি এটা ইউজ করতে পারবেন, লেনদেনে ফি কাটছে না। এবং আমি প্রিভিয়াস ভিডিওসগুলোতে দেখিয়েছি কিভাবে অ্যাকাউন্ট করবেন, ভেরিফাই করবেন, কার্ড অর্ডার করবেন, সবকিছু সাকসেসফুলি লাইভ করে দেখিয়েছি। এই ভিডিওতেও সেম করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আপনার যে প্রবলেমগুলো আছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।